আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে আমরা ইতিপূর্বে বা এই পর্যন্ত আমরা দেখতে পাই যে আমাদের যে গুগল বয় রয়েছে ব্রাদার রাহুল ওরফে ব্রাদার গুগল বয়, উনি কথিত যে গোল্ডেন চেইনের কথা ওইদিন পর্যালোচনার মধ্যে উল্লেখ করেছিলেন। তো ওই কথিত গোল্ডেন চেইন নিয়ে আমাদের মাঝহাবি পাড়ায় বা ওদের যে অন্ধ-মুরিদরা রয়েছে, সেই অন্ধ-মুরিদরা খুবই লাফালাফি বা অন্ধ মুকাল্লিদের মতো যেটা করা দরকার সেটাই করছে। তো আমরা আজকে সেই গোল্ডেন চেইনের কিছু কথাবার্তা শুনবো। সেই গোল্ডেন চেইনের যে একটা পোস্টমর্টেম রয়েছে, সেই রিপোর্টটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। আমরা দেখবো আজকে যে গুগল বয়ের কথিত গোল্ডেন চেইনের যে বেহাল দশা রয়েছে সেটা সম্পর্কে একটু জানবো, এবং দ্বিতীয় পর্বে আমরা জানবো যে যে বাদর রাহুল 8টি প্রশ্ন করেছিলেন, 8টি প্রশ্ন স্লাইডের মাধ্যমে। ওই স্লাইডের দায়িক আলোচনা ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের এই আলোচনার মাধ্যমে বা আজকের এই লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পুরো লাইভ জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন আমরা প্রথমে ওই কথিত গোল্ডেন চেইনের যে বেহাল দশা সেটা একটু দেখে আসি, বা কথিত গোল্ডেন চেইনের পোস্টমর্টমের রিপোর্টটা একটু দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন কয়েকদিন আগে তারাবির রাকাত সংখ্যা নিয়ে একটি ডিবেট হয়েছিল। সেই ডিবেটে ব্রাদার রাহুল 8 রাকাত তারাবির পক্ষে মুয়াত্তা ইমাম মালিক থেকে একটি হাদিস পেশ করেছিলেন, যে হাদিসটা আমাদের সকলের কাছে ইদানিং কালে গোল্ডেন চেইন নামে পরিচিত। প্রিয় দর্শক, এই হাদিসের জবাবে সেই ডিবেটে আল্লামা উসামা হাফিজাহুল্লাহ বেশ কয়েকটি জবাব দিয়েছিলেন। তার মধ্যে একটি জবাব ছিল 8 রাকাত তারাবির এই হাদিসের মধ্যে ইস্তিরাব পাওয়া গেছে, অতএব এই হাদিস মুস্তারিব। আর মুস্তারিব হাদিস যেহেতু দলিল যোগ্য না, গ্রহণযোগ্য না, অতএব 8 রাকাত তারাবির বর্ণিত মুয়াত্তা ইমাম মালিকের এই হাদিস দলিল যোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক, আল্লামা উসামা হাফিজাহুল্লাহ কর্তৃক ইস্তিরাবের এই আপত্তির জবাব দিতে গিয়ে ব্রাদার রাহুল বেশ অনেকগুলো মিথ্যাচার করে বলেছে যে এই হাদিসের মধ্যে নাকি প্রকৃত অর্থে কোনো ইস্তিরাব পাওয়া যায় না। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে এই হাদিসের মধ্যে যে হাদিসটা মুয়াত্তা ইমাম মালিক 8 রাকাত তারাবির পক্ষে বর্ণিত হয়েছে, যে হাদিসটা গোল্ডেন চেইন নামে পরিচিত, যে হাদিসটা ডিবেটের মধ্যে পেশ করেছিল ব্রাদার রাহুল, এই হাদিসের মধ্যে আসলেই ইস্তিরাব পাওয়া গেছে কিনা এবং এই হাদিসকে কেন্দ্র করে ব্রাদার রাহুল কি কি মিথ্যাচার করেছে, তার মিথ্যাচার গুলো চোখে আঙ্গুল দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে ইস্তিরাব পাওয়া গেছে কিনা এটা জানার আগে আপনাদেরকে জানতে হবে ইস্তিরাব কাকে বলা হয়। আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইখতিসার উলুমিল হাদিস নামে একটি কিতাব লিখেছেন, যার তরজমা, তাহকিক এবং হাশিয়া লিখেছেন কথিত আহলে হাদিসদের গুরু জুবাইর আলী জাইদ। এই কিতাবের 52 পৃষ্ঠার মধ্যে ইস্তিরাব বা হাদিসে মুস্তারিবের সংজ্ঞা উল্লেখ করা হয়েছে। ये मुस्तारिब उस रवायत को कहते हैं जिसमें एक मुअय्यन खास व मुतअय्यन शेख पर रावियों का इख्तलाफ होता है। অর্থাৎ মুস্তারিব বলা হয় ওই রিওয়ায়াতকে, ওই হাদিসকে, ওই রিওয়ায়াতকে যার মধ্যে নির্দিষ্ট সুনির্দিষ্ট একজন শাইখের উপর, একজন ব্যক্তির উপর বিভিন্ন রাবিদের রিওয়ায়াতের ইখতিলাফ হয়ে থাকে। তাহলে ভালো করে বুঝুন, ইস্তিরাব কাকে বলা হয়? ওই হাদিসকে। মুস্তারিব বলা হয় ওই হাদিসকে যে হাদিসের মধ্যে নির্দিষ্ট একজন শাইখের উপর বিভিন্ন রাবিদের রিওয়ায়াতের ইখতিলাফ হয়, সেটাকেই মুস্তারিব বলা হয়, সেটাকে ইস্তিরাব বলা হয়, সেই হাদিসকে হাদিস মুস্তারিব বলা হয়। এই সংজ্ঞাটা আপনারা মনে রাখবেন। এবার আসেন, যে হাদিসটা 8 রাকাতের হাদিস ডিবেটে পেশ করেছিল মুয়াত্তা ইমাম মালিকের, এটার মধ্যে ইস্তিরাব পাওয়া গেছে কিনা আপনারা লক্ষ্য করুন। ফাতহুল বারী 6ষ্ঠ খণ্ড 548 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, লাম ইয়াকা ফি হাযিহি রিওয়ায়াতি আদাদুর রাকাআতি আল্লাতী কানা ইউসাল্লি বিহা উবাই ইবনে কাব। অর্থাৎ উবাই ইবনে কাব হযরত উমরের নির্দেশে যে তারাবি নামাজ পড়িয়েছিলেন, সেই নামাজ কত রাকাত ছিল এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো রিওয়ায়াত নেই। ওয়া কাদ ইখতুলিফা ফি যালিকা, রাকাত সম্পর্কে ইখতিলাফ আছে। ফাফিল মুআত্তা ইমাম মালিক উল্লেখ আছে, আন মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে বর্ণিত, আন সাইব ইবনে ইয়াজিদ, তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন, আন্নাহা 11, অর্থাৎ
সেই নামাজ ছিল তারাবির নামাজ ছিল 11 রাকাত। তাহলে লক্ষ্য করুন, এই যে মুয়াত্তা ইমাম মালিকের হাদিস যেটা মুহাম্মদ ইবনে ইউসুফ সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত 11 রাকাত, এই হাদিসটাই ব্রাদার রাহুল পেশ করেছিল। তাহলে একটা হাদিস পাইলেন, এই হাদিসটা মূল হাদিস, এটা আপনারা ভালো করে মনে রাখবেন। এরপরে নিম্নে আরেকটি হাদিস ইবনে হাজার আসকালানী তিনি উল্লেখ করেছেন যে ওয়ারাওয়াহু মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি মিন তরিক মুহাম্মদ ইবনে ইসহাক আন মুহাম্মদ ইবনে ইউসুফা ফাকালা 13। অর্থাৎ মুহাম্মদ ইবনে ইসহাক তিনি মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে বর্ণনা করেছেন সেই নামাজ যেটা উবাই ইবনে কাব হযরত ওমরের নির্দেশে পড়িয়েছিলেন সেটা ছিল 13 রাকাত। এরপর নিম্নে তিনি আরেকটি হাদিস উল্লেখ করেছেন ওয়ারাওয়াহু আব্দুর রাজ্জাক মিন ওয়াজহিন আখার আন মুহাম্মদ ইবনে ইউসুফ ফাকালা 21। অর্থাৎ আব্দুর রাজ্জাককে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ করেছেন যে মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে সেই নামাজ ছিল 21 রাকাত। প্রিয় দর্শক, তাহলে দেখেন এখানে ফাতহুল বারির মধ্যে 3টা হাদিস উল্লেখ করা হয়েছে। প্রথম হাদিস যেটা ব্রাদার রাহুল উল্লেখ করেছেন 11 রাকাতের হাদিস, যেটা মুয়াত্তা ইমাম মালিক উল্লেখ আছে। তো এই হাদিসটা সনদ একদম সহি, কিন্তু ইস্তিরাব পাওয়া গেছে। ইস্তিরাব কেমনে পাওয়া গেছে? আরো দুটি হাদিস পেশ করে সেটা বুঝেন। এই যে দেখেন প্রথম হাদিস যেটা ডিবেটের মধ্যে উল্লেখ করা হয়েছে সেখানে উল্লেখ আছে সাইব ইবনে ইয়াজিদ থেকে মুহাম্মদ ইবনে ইউসুফ বর্ণনা করেছেন, মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে ইমাম মালিক বর্ণনা করেছেন। তাহলে মুহাম্মদ ইবনে ইউসুফ একজন শাইখ, একজন রাবি। এই যে মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে ইমাম মালিক বর্ণনা করেছেন 11 রাকাত। এরপরে মুহাম্মদ ইবনে ইসহাক এই মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে বর্ণনা করেছেন 13 রাকাত। এই একই মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে আবার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে দাউদ ইবনে কায়সার হাদিস আছে 21 রাকাত। তাহলে দেখেন একজন নির্দিষ্ট শাইখ, একজন নির্দিষ্ট ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ ইবনে ইউসুফ। এই মুহাম্মদ ইবনে ইউসুফ নির্দিষ্ট ব্যক্তির মধ্যে গিয়া 3 জন রাবির রিওয়ায়াত ভিন্ন হয়ে গেছে। ইমাম মালিক থেকে রিওয়ায়াত আসছে 11, আর দাউদ ইবনে কায়স থেকে আসছে 21, আর মুহাম্মদ ইবনে ইসহাক থেকে আসছে 13। তাহলে দেখেন ইস্তিরাবের সংজ্ঞাটা কি? নির্দিষ্ট একজন শাইখের উপর গিয়ে রাবিদের রিওয়ায়াতের ইখতিলাফ হওয়াকে বলা হয় ইস্তিরাব। আর এখানেও নির্দিষ্ট একজন শাইখ অর্থাৎ মুহাম্মদ ইবনে ইউসুফের কাছে গিয়া 3 জন রাবির রিওয়ায়াত ভিন্ন ভিন্ন হয়ে গেছে, অতএব এটাই হচ্ছে ইস্তিরাব। আর এই জন্য এই হাদিসটা মুস্তারিব। প্রিয় দর্শক দেখেন এই ফাতহুল বারির মধ্যে কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানী কিন্তু মুয়াত্তা ইমাম মালিকের হাদিসটা বর্ণনা করে এটাই বিশুদ্ধ, অন্য হাদিস আমলযোগ্য না, অন্য হাদিস জাল জয়ীফ এটা বলে নাই, বরং তিনি তিনও হাদিস একসাথে উল্লেখ করে ইস্তিরাবের দাবি করেছেন। তার মানে ইস্তিরাবের সংজ্ঞা অনুযায়ী আমরা বুঝতে পারলাম এই হাদিসের মধ্যে ইস্তিরাব পাওয়া গেছে। ইস্তিরাব পাওয়া গেছে দুইটা হাদিস দিয়ে। এক নাম্বার মুহাম্মদ ইবনে ইসহাকের হাদিস যেটা 13 রাকাত, আর একটা হচ্ছে দাউদ ইবনে কায়সার হাদিস মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 21 রাকাত। যেহেতু মুহাম্মদ ইবনে ইউসুফ একজন মারকাজি রাবি, এই রাবির মধ্যে গিয়া 3 জন রাবির রিওয়ায়াত ভিন্ন হয়ে গেছে, আর যদি কোন একজন নির্দিষ্ট শাইখের মধ্যে গিয়া রাবিদের রিওয়ায়াত ভিন্ন হয় এটাকে ইস্তিরাব বলা হয়। অতএব এই হাদিসটা মুস্তারিব, ইস্তিরাব পাওয়া গেছে। প্রিয় দর্শক, এখন ব্রাদার রাহুল এখানে দুইটা আপত্তি করেছে, দুইটা জাহালাতি প্রকাশ করেছে, মিথ্যাচার করেছে। এক নাম্বার সে বলেছে যে মুহাম্মদ ইবনে ইসহাকের যে 13 রাকাতের হাদিস আছে এখানে মুহাম্মদ ইবনে ইসহাক নাকি কাযযাব। আপনারা তার মুখ থেকে শুনে আসুন। চলেন জবাব দেখেন। মুহাম্মদ বিন ইসহাক তিনি কি বলছেন? 21 রাকাত নাকি বর্ণনা করেছে। মুহাম্মদ বিন ইসহাক কে? হানাফিদের বই তাজালিয়াতে শাবদা দেওবন্দি মুনাজিরের নাকি ইসলাম তাজালিয়াত শাবদার 5ম খণ্ডের 311 পৃষ্ঠায় পরিষ্কার বলছে মুহাম্মদ বিন ইসহাক ইমাম মালিক তাকে দাজ্জাল বলেছে, কাযযাব বলেছে, মিথ্যুক বলেছে। হানাফিদের নিকটে মুহাম্মদ বিন ইসহাক তিনি কাযযাব, মিথ্যুক, মানে তাদের উসুল দিয়ে হাদিস জাল পর্যন্ত বলা যায়। কেন সন্দেহ এই মুহাম্মদ বিন ইসহাক যিনি আছেন ইনি কাযযাব, যিনি 21 রাকাত বর্ণনা করেছে মুহাম্মদ বিন ইউসুফ থেকে। তাই মুহাম্মদ বিন ইউসুফের 5 জন শাগির্দ বলছে 11 রাকাত, আর একজন কাযযাব রাবি দেওবন্দীদের দাবি অনুযায়ী তিনি বলছেন যে না 13 রাকাত, অতএব এই হাদিস সহিহ নয়। প্রিয় দর্শক, ব্রাদার রাহুল আপত্তি করেছে যে মুহাম্মদ ইবনে ইসহাকের যে হাদিসটা 13 রাকাতের হাদিস আছে যেটা আমরা ইস্তিরাবের জন্য পেশ করেছি, এখানে মুহাম্মদ ইবনে ইসহাক নাকি কাযযাব। অথচ এই মুহাম্মদ ইবনে ইসহাক হচ্ছে বুখারী শরীফের রাবি। বুখারী শরীফে তার থেকে 26টা হাদিস আসছে। বুখারী শরীফ 1468, বুখারী শরীফ হাদিস নাম্বার 1774, বুখারী শরীফ হাদিস নাম্বার 1838, 2192 এবং 2383, 2384, 2525, 2709 এবং 2718, 2990 এবং 3140, 3140, 3856, 3949, 4028 এবং 4086, 4127, 4138,
4259, 4358, 4366, 4931 এবং 5527, 5934, 5992, 6795, 7126, মোট 26টি হাদিস আসছে বুখারী শরীফে। তাহলে যে মুহাম্মদ ইবনে ইসহাকের 26টি হাদিস আসছে বুখারী শরীফে, সেই মুহাম্মদ ইবনে ইসহাক কেমনে কাজ্জাব রাবি হয় আপনারা একটু সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, মুসলিম শরীফের মধ্যে বেশ অনেকগুলো হাদিস আসছে। মুসলিম শরীফ 1080, 2015, 2875 এবং 4297, 4446। এছাড়া আরো অসংখ্য মুসলিম শরীফের হাদিস আসছে এই মুহাম্মদ ইবনে ইসহাক থেকে। শুধু তাই নয়, তিরমিজি শরীফের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক থেকে প্রায় 37টা হাদিস আসছে এবং 37টা হাদিসই হচ্ছে সহিহ। প্রিয় দর্শক, তাহলে যে মুহাম্মদ ইবনে ইসহাককে ব্রাদার রাহুল মিথ্যা কথা বলে কাজ্জাব বলল, সে মুহাম্মদ ইবনে ইসহাক বুখারী শরীফের রাওয়ী, 26টা হাদিস আসছে এবং মুসলিম শরীফে হাদিস আসছে এবং তিরমিজি শরীফে সহিহ সূত্রে একেবারে তার থেকে প্রায় 37টা হাদিস আসছে। সে মুহাম্মদ ইবনে ইসহাক কেমনে কাজ্জাব হয়ে বলেন? মুহাম্মদ ইবনে ইসহাক বুখারী শরীফের রাওয়ী, তার হাদিস কেমনে আবার বিশ্বাখাতার হাদিস? তাদের বিপক্ষে গেছে, এই জন্য তিনি কাজ্জাব হয়ে যাবেন? প্রিয় দর্শক, শুধু তাই নয়, তুহফাতুল আহওয়াজি প্রথম খণ্ড 61 পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী তিনি মুহাম্মদ ইবনে ইসহাক সম্পর্কে উল্লেখ করেছেন, ফাল হাক্কু, সত্য কথা হচ্ছে, আন্না মুহাম্মদ ইবনে ইসহাক ফি নাফসিহি সুদুকুন সালিহুন লিল ইহতিজাজ, নিশ্চয় মুহাম্মদ ইবনে ইসহাক হচ্ছেন একজন সত্যবাদী রাবী এবং তিনি দলিলযোগ্য গ্রহণযোগ্য একজন ব্যক্তি। وقد اعترف به العيني وابن الهمام من الائمه الحنفيه, হানাফি বিদ্বানদের মধ্য থেকে ইবনে হুমাম এবং আইনি একথা স্বীকার করেছেন। قال العيني, ইমাম আইনি তিনি বলেন, আল্লামা আইনি ফি উমদাতুল কারি শারহ আল বুখারী, উমদাতুল কারি শারহ বুখারীতে বলেছেন, ইবনু ইসহাক মিনাস সিকাতিল কিবার ইনদাল জামহুর, জামহুরের নিকটে তিনি বড় গ্রহণযোগ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম। শুধু তাই নয়, ওয়াকাল ইবনুল হুমাম, ইবনুল হুমাম বলেছেন ফি ফাতহুল কাদির, ফাতহুল কাদিরের মধ্যে, আম্মা ইবনু ইসহাক সিকাতুন লা শুবহাতা ইনদানা ফি যালিকা ওয়ালা ইনদা মুহাক্কিকি আল মুহাদ্দিসিন। অর্থাৎ ইবনুল হুমাম ফাতহুল কাদির উল্লেখ করেছেন ইবনু ইসহাক তিনি হচ্ছেন সিকা, এই ব্যাপারে আমাদের মধ্যে এবং মুহাদ্দিসিনদের মুহাক্কিকিনদের মাঝে কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, তাহলে মুবারকপুর রাহমাতুল্লাহি আলাইহি যিনাকে সিকা বলেছেন, তাকে কেমনে ব্রাদার রাহুল কাজ্জাব বলেন? এর শুধু তাই নয়, এরপর তিনি আরো বলেছেন, ওয়াকাল আল বুখারী ইন্নাহু ইমামুল হাদিস, ইমাম বুখারী বলেছেন তিনি হচ্ছেন ইমামুল হাদিস। ওয়াকাল ইবনুল হুমাম ইন্নাহু সিকাত সালাসা মাররাত, তিনি তিনবার বলেছেন তিনি হচ্ছেন সিকা। ওয়াকাল হাফিজুদ দুনিয়া, হাফিজুদ দুনিয়া বলেছেন ইন্নাহু সিকাতুন, তিনি হচ্ছেন সিকা। এছাড়া আরো অসংখ্য ইমামগণ তিনাকে নির্ভরযোগ্য বলেছেন। অবশেষে কথিত আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী একটি তিনি ফাইনাল জবাব দিয়েছে, সেটা কি? কুলতু, আমি আব্দুর রহমান মুবারকপুরী বলছি, জুরুহু মান জাররাহা ফি ইবনে ইসহাক, ইবনে ইসহাক সম্পর্কে যারা জারাহ করেছে, যারা কাজ্জাব বলেছে, যায়ীফ বলেছে, কুল্লুহা মাদফুআ, সবগুলো প্রত্যাখ্যাত। ওয়াল হাক্কু, সত্য কথা হচ্ছে, আন্নাহু সিকাতুন কাবিলুল লিল ইহতিজাজ, তিনি হচ্ছেন সিকা এবং গ্রহণযোগ্য দলিলযোগ্য একজন ব্যক্তি। প্রিয় দর্শক, তাহলে যে মুহাম্মদ ইবনে ইসহাক বুখারীর রাবী, মুসলিমের রাবী, তিরমিজির রাবী, যে মুহাম্মদ ইবনে ইসহাক সম্পর্কে কথিত আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী বলতেছেন, তার উপর যারা জারাহ করেছে সবগুলো প্রত্যাখ্যাত। গ্রহণযোগ্য কথা হচ্ছে তিনি দলিলযোগ্য, তিনি গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। শুধু তাই নয়, আমার কাছে, আমি শাকরুল্লাহ আল আসাদের কাছে প্রায় 40 থেকে 50 জন ইমামের লিস্ট আছে যারা মুহাম্মদ ইবনে ইসহাকের তাওসীক করেছেন, তাদিল করেছেন, গ্রহণযোগ্য বলেছেন, নির্ভরযোগ্য বলেছেন। তাহলে যিনি বুখারী শরীফের রাবী, তিনি কিভাবে আবার কাজ্জাব হয়ে থাকেন বলেন? প্রিয় দর্শক, এখন একটা কথা আছে, ব্রাদার রাহুল যে বলেছে যে তাজাল্লিয়াতে সাবদা দেওবন্দীদের কিতাব থেকে যে তিনাকে ইমাম মালিক কাজ্জাব বলেছেন, এটার কি জবাব হবে? হ্যাঁ, ইমাম মালিক কাজ্জাব বলেছেন, এটা মানুষের মুখের কথা, এটা হচ্ছে প্রচলিত কথা, তবে বিশুদ্ধ কথা নয়। কারণ এ সম্পর্কে তুহফাতুল আহওয়াজি প্রথম খণ্ড 62 পৃষ্ঠাতে উল্লেখ আছে, ওয়া ইন্না মালিকান রাজাআ আনিল কালামি ফি ইবনে ইসহাক ওয়াসতালাহা মাআহু ওয়া বাআসা ইলাইহি হাদিয়াতান। অর্থাৎ ইমাম মালিক প্রথমে তিনাকে কাজ্জাব বলেছেন, কিন্তু পরে তিনি তিনার কথা উদ্ধরণ করে নিয়েছেন, তিনি তিনার কথাকে প্রত্যাখ্যান করেছেন। ওয়াসতালাহা মাআহু, এবং ইমাম মালিক ইবনে ইসহাকের সাথে বন্ধুত্ব স্থাপন করে ওয়া বাআসা ইলাইহি হাদিয়াতান, তার কাছে হাদিয়া পর্যন্ত পেশ করেছেন। তাহলে তিনাকে কাজ্জাব বলেছিলেন,
হ্যাঁ, এটা তাজালিয়াতে সাবদের উল্লেখ করা হয়েছে, কিন্তু পরে তিনি রুজু করেছেন, পরে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং বন্ধুত্ব স্থাপন করে তার জন্য হাদিয়া পেশ করেছেন। তার মানে বোঝা যায় ইমাম মালিক তারা কাজ্জাব বলেন নাই, তিনি কাজ্জাব ছিলেন না, দাঈফ রাবি ছিলেন না, তিনি বুখারীর রাবি, মুসলিমের রাবি, তিরমিজির রাবি, তিনি গ্রহণযোগ্য দলিলযোগ্য ব্যক্তি। অথচ ব্রাদার রাহুল বলতেছে মোহাম্মদ ইবনে ইসহাক নাকি দুর্বল রাবি, এই জন্য তার এই 13 রাকাতের হাদিসটা এনে নাকি মুয়াত্তা ইমাম মালিকের হাদিসকে ইস্তিরাব প্রমাণ করা যাবে না, অথচ এটা বিশুদ্ধ হাদিস, ইস্তিরাব প্রমাণ করা যাবে। 2 নাম্বার, আমরা 2 নাম্বার যে একটা হাদিস দিয়ে ইস্তিরাবের মধ্যে উল্লেখ করেছিলাম, দাউদ ইবনে কায়সের হাদিস মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে, সে হাদিসের উপর ব্রাদার রাহুল কি আপত্তি করেছে আপনারা তার মুখ থেকে শুনে আসুন। এখানে দেখেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক ওসমান সাহেব যে দলিল পেশ করেছে 21 রাকাতের, এই 21 রাকাত যদি হয়েও যায়, এখানে ওমর যে আদেশ করেছে দাউদ বিন কায়েসের বর্ণনাতে নেই। কিসের ইস্তিরাব? দাউদ বিন কায়েসের রিওয়ায়াতে এখানে যে আদেশ করেছে, নির্দেশ দিয়েছে ওমর নাই। দর্শক, এই হাদিসের উপর আপত্তি করেছে যে এই হাদিসের মধ্যে নাকি হযরত ওমর যে হুকুম করেছেন এটা নাই, তার মানে তিনি স্বীকার করেছেন হাদিসটা সহিহ, হাদিসটা গ্রহণযোগ্য দলিলযোগ্য। এখানে 21 রাকাতের কথা আছে, এটা ঠিক, তবে হুকুমের কথাটা নাকি উল্লেখ নাই। দেখেন কত বড় জাহিল, আসলে আরবি না জানলে এমনই হবে। হাদিসটা আপনারা লক্ষ্য করুন, দাউদ ইবনে কায়সের হাদিসের মধ্যে নাকি হুকুমের কথা নাই। দাউদ ইবনে কায়সের হাদিস মুসান্নাফ আব্দুর রাজ্জাক 4th খণ্ড 82 পৃষ্ঠা। দাউদ ইবনে কায়স থেকে বর্ণিত, তিনি মুহাম্মদ ইবনে ইউসুফ সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন, আন্না উমার, নিশ্চয় উমর, জামাআন নাসা, মানুষকে জমা করেছেন রমজান মাসে, ফি রমাদান, রমজান মাসে, আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম ইদ-দারি, উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারির পেছনে, মানে ইমামতিতে, আলা 21 রাকাতান, 21 রাকাতের উপর। তাহলে দেখেন হযরত উমর লোকদেরকে সমাগত করেছেন, তার লোকদেরকে সমাগত মানে করা মানে কি? হুকুম করা, হুকুম করা। প্রধানমন্ত্রী এসছেন, প্রধানমন্ত্রী মানুষদেরকে সমাগত করেছেন, এখন এর মানে কি? প্রধানমন্ত্রী হুকুম করে নাই, এমনি মানুষ সমাগত হয়ে গেছে না। এখানে জামা শব্দ এসছে, জামা আসছে, আলা আসছে, আর জামার সাথে আলা আসলে এটা হুকুম অর্থ বোঝায়। তাহলে যারা আরবি ব্যাকরণ বুঝে না, আরবি জ্ঞান যাদের মধ্যে নাই, তারা তো মূর্খ, তারা কি বাহাস করবে বলে। তাহলে এই হাদিসের মধ্যে অবশ্যই আছে হযরত ওমর মানুষদেরকে সমাগত করেছেন, জমা করেছেন তামিম আদ-দারি উবাই ইবনে কাবের পেছনে 21 রাকাত পড়ার জন্য, আর এটাই তো হুকুম। তার মানে বোঝা যায় এই হাদিসের মধ্যে যে একটা আপত্তি করেছে এটাও ভিত্তিহীন, তার মানে এই হাদিসটাও গ্রহণযোগ্য। যেহেতু 21 রাকাত আর 13 রাকাতের হাদিস মুহাম্মদ ইবনে ইসহাক আর দাউদ ইবনে কায়সের হাদিস, দাউদ ইবনে কায়সের হাদিস, দুটার উপর দুইটা আপত্তি করেছিল, সব আপত্তি যেহেতু ভিত্তিহীন, তার মানে দুটো হাদিস গ্রহণযোগ্য। যেহেতু গ্রহণযোগ্য, অতএব ইস্তিরাবের মধ্যে দুইটা হাদিসে কাজ করবে। তার মানে 11 রাকাতের মুয়াত্তা ইমাম মালিকের হাদিস 11 রাকাত, কিন্তু মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে যেহেতু মুহাম্মদ ইবনে ইসহাক তিনি 13 রাকাতের হাদিস বর্ণনা করেছেন, দাউদ ইবনে কায়েস যেহেতু 21 রাকাতের হাদিস বর্ণনা করেছেন, আর ইস্তিরাবের সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট একজন শাইখের মধ্যে গিয়া বিভিন্ন রাবিদের রাওয়ায়াত যদি ইখতিলাফ হয়, এটাকে বলা হয় ইস্তিরাব, যেটা শুরুতে আমরা দেখিয়েছিলাম। তার মানে এই হাদিসের মধ্যে যেহেতু মুহাম্মদ ইবনে ইউসুফের কাছে গিয়া 3 জন রাবির রাওয়ায়াত ভিন্ন হয়ে গেছে, তার মানে ইস্তিরাব পাওয়া গেছে। তার মানে এই হাদিসটা মুস্তারিব, আর মুস্তারিব হাদিস দলিলযোগ্য না, গ্রহণযোগ্য না। অতএব 8 রাকাতের এই কথিত গোল্ডেন চেইন নামের পরিচিত এই হাদিসটা দলিলযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। অতএব তারাবি হবে 20 রাকাত, 8 রাকাত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, আমিন। ওমা আলাইনা। আমিন, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পেয়েছেন, আমরাও শুনেছি এবং আপনারাও শুনেছেন, এই যে আমাদের কথিত গোল্ডেন চেইনের যে বাস্তবতা বা পোস্টমর্টেম রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে বিষয়টি শুনবো তা হচ্ছে এই যে ব্রাদার রাহুল কিন্তু ওই দিন লাইভে 8টি প্রশ্ন করেছিলেন স্লাইডের মাধ্যমে। প্রশ্ন করার পরে উনি বলতেছেন আলী হাসান ওসামা সাহেব নাকি প্রশ্নগুলো জবাব দেয়নি। আলহামদুলিল্লাহ, ওইগুলো উনি দারালিক জবাব দিয়েছেন উসুলে হাদিসের আলোকে দৃষ্টিতে, ওইগুলোর জবাবে তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরপরেও আমরা আরেকটি ভিডিও দেখব শাকিরুল্লাহ আল আসাদ ভাইয়ের, ওনার ভিডিওটা দেখব যে 8 রাকাতের যে 8টি যে প্রশ্ন করেছিলেন, 8টি প্রশ্ন যে করেছিলেন, সে 8টি প্রশ্নের জবাব আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা এখন ওই ভিডিওটা দেখি, যে ভিডিওতে রাহুলের কথিত যে 8টি প্রশ্নের জবাব দেয়নি বলছে, সেই 8টি প্রশ্ন কি এবং তার জবাবগুলো কি সেটা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ তাআলা। এবং এগুলো যে জবাব দেওয়া হয়ে গেছে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো
তো চলুন এখন আমরা দেখে আসি যে 8টি প্রশ্নের জবাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন কয়েকদিন আগে তারাবির রাকাত সংখ্যা নিয়ে যে ডিবেট হয়েছিল, সেই ডিবেটে ব্রাদার রাহুল 8 রাকাত তারাবি প্রসঙ্গে 8টি প্রশ্ন করেছিলেন। সেই 8টি প্রশ্ন থেকে আল্লামা ওসামা হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর প্রদান করেছিলেন। যে সকল প্রশ্ন অভান্তর, অযৌক্তিক, অপ্রয়োজনীয়, সে প্রশ্নগুলো এড়িয়ে গেছিলেন। আজকাল দেখতেছি ব্রাদার রাহুলের কিছু অন্ধভক্তরা সেই 8টি প্রশ্ন নিয়ে খুব লাফালাফি করতেছে, চিল্লাপাল্লা করতেছে। মনে হয় যেন ব্রাদার রাহুল ডিবেটের মধ্যে 8টি প্রশ্ন করে কেল্লা ফতেহ করে ফেলেছে। প্রিয় দর্শক, আজকে আমরা এই 8টি প্রশ্নের যে 8টি প্রশ্ন ডিবেটে ব্রাদার রাহুল করেছিল, ব্রাদার রাহুল কৃত এই 8টি প্রশ্নের আজকে দালিলিক জবাব দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 1 নাম্বার যেই প্রশ্নটি করেছিল, সে প্রশ্নটি আপনারা ব্রাদার রাহুলের মুখ থেকে শুনে আসুন। আচ্ছা, আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুওয়াত্তা মালিকের হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলী হোসেন ওসামার কাছে 8খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে। সনদে কোনো দুর্বল রাবি যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকেতা না থাকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ব্রাদার রাহুলের প্রথম প্রশ্ন হচ্ছে একটি সহিহ মুত্তাসিল হাদিস দেখাতে হবে 20 রাকাত তারাবি সম্পর্কে, যেখানে হযরত ওমর সুস্পষ্ট নির্দেশ করেছেন 20 রাকাত তারাবি। হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে এমন মুত্তাসিল বিশুদ্ধ সনদের হাদিস আছে যে হাদিসে হযরত ওমর নিজেই 20 রাকাত তারাবি পড়াতে হুকুম করেছেন। এই আপনারা দেখুন আল হাদিসুল মুখতার, 3য় খণ্ড, 367 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1161। আন উবাই ইবনে কাব থেকে বর্ণিত, আন্না উমার আমার উবাইয়ান, নিশ্চয় হযরত উমর উবাই ইবনে কাবকে হুকুম করেছেন আন ইউসাল্লিয়া বিন্নাসি ফি রমাদানা, উবাই ইবনে কাব যেন লোকদেরকে নিয়ে রমাদানে নামাজ পড়ান, তারাবি পড়ান। তো হযরত উমরের হুকুম পেয়ে হযরত উবাই ইবনে কাব কত রাকাত তারাবি পড়িয়েছিলেন? শেষ উল্লেখ আছে ফাসাল্লা বিহিম 20 রাকাতান। উবাই ইবনে কাব হযরত উমরের হুকুম পেয়ে সাহাবায়ে কিরামদেরকে, লোকদেরকে 20 রাকাত তারাবি পড়িয়েছেন। প্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম হযরত উমরের হুকুম পেয়ে উবাই ইবনে কাব লোকদেরকে 20 রাকাত তারাবি পড়িয়েছেন। এখন এই হাদিসের হুকুম কি? এই হাদিসের নিম্নে উল্লেখ আছে ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। প্রিয় দর্শক, আমরা সকলে অবগত আছি হাসান এটা হচ্ছে সহির একটা প্রকার। হাসান এটা সহির মতো গ্রহণযোগ্য, দলিলযোগ্য, প্রমাণযোগ্য। তাহলে আমরা হাসান সনদের হাদিস দ্বারা বুঝতে পারলাম হযরত উমর উবাই ইবনে কাবকে হুকুম করেছেন 20 রাকাত তারাবি পড়াতে। হুকুম পাওয়ার পরে উবাই ইবনে কাব লোকদেরকে 20 রাকাত তারাবি পড়িয়েছেন। এটা সম্পূর্ণ হাসান সনদের হাদিস। কিন্তু এই হাদিসের উপর ব্রাদার রাহুল একটি আপত্তি করেছে ডিবেটে। আপত্তিটা আপনারা শুনে আসুন। 2 নাম্বার, আবুল আলিয়ার যে বর্ণনা পেশ করেছে, আবুল আলিয়ার বর্ণনা আবু জাফর রাজি জয়ীফ রাবি। কে বলেছে? দেখেন এখানে নাজমুর রায়াত হাফিজ জাইলি কি বলছে, আবু জাফর মুতাকাল্লিম ফি, তিনি বিতর্কিত রাবি। কলা আলী ইবনুল মাদিনী, তিনি অনেক মানে ইস্তেরাব করতেন। কলা আহমেদ লাইসাবি কয়িন, ইমাম আহমেদ বিন হাম্বল বলছে এই আবু জাফর রাজি ইনি হচ্ছেন শক্তিশালী নয়। প্রিয় দর্শক, আপনারা আপত্তি শুনলেন যে এই হাদিসের মধ্যে একজন রাবি আছে আবু জাফর আর রাজি। আপনারা লক্ষ্য করুন স্ক্রিনে, এই হাদিসের একজন রাবি হচ্ছেন আবু জাফর আর রাজি। এই আবু জাফর রাজি নাকি দুর্বল, অথচ সংখ্যাগরিষ্ঠ ইমামগণ বলেছেন যে আবু জাফর আর রাজি ইনি দলিলযোগ্য, গ্রহণযোগ্য ব্যক্তি। উনি যদি 5টি রেফারেন্স দেয়, 5 জন ইমামের বক্তব্য দেখায়, আমি 50 জন ইমামের বক্তব্য দেখাতে পারবো যে আবু জাফর আর রাজি তিনি একজন সিকা রাবি। যেমন আলা হাদিসুল মুখতারা ওই কিতাবে 6ষ্ঠ খণ্ড 97 পৃষ্ঠাতে উল্লেখ আছে ওয়াসাকাহু আলী ইবনুল মাদিনী ওয়া ইয়াহইয়া ইবনু মাঈন, অর্থাৎ আবু জাফর আর রাজিকে আলী ইবনু মাদিনী এবং ইয়াহইয়া ইবনু মাঈন তাওসীক করেছেন। 2 নাম্বার, তারিখে বাগদাদ 11তম খণ্ডের 146 পৃষ্ঠাতে উল্লেখ আছে মুহাম্মদ ইবনু সাদ বলেছেন কানা সিকাতান, তিনি সিকা ছিলেন। তারিখে বাগদাদ 11তম খণ্ডের 148 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আবু আব্দুল্লাহ তিনি বলেন আবু জাফর আর রাজি ফাকালা সাহিবুল হাদিস, তিনি সাহিবুল হাদিস ছিলেন। সলিহুল হাদিস, তিনি সলিহুল হাদিস ছিলেন, অর্থাৎ হাদিসে গ্রহণযোগ্য, উপযুক্ত ব্যক্তি ছিলেন। তাছাড়া শুধু তাই নয়, তারিখে বাগদাদ 11তম খণ্ডের 148 পৃষ্ঠাতে উল্লেখ আছে ইবনুল মাদিনী বলেন
কানা আবু জাফর আর-রাজি ইনদানা সিকা, আবু জাফর আর-রাজি আমাদের মতে নির্ভরযোগ্য সিকা। শুধু তাই নয়, তারিখে বাগদাদ 11তম খণ্ডের 148 পৃষ্ঠা আবু জাকারিয়া বলেন আবু জাফর আর-রাজি সিকাতুন, আবু জাফর আর-রাজি হচ্ছেন সিকা। তারিখ বাগদাদ 11তম খণ্ডের 148 পৃষ্ঠা ইয়াহইয়া ইবনে মুঈন বলেন সালিহুন, তিনি গ্রহণযোগ্য উপযুক্ত ব্যক্তি। তারিখ বাগদাদ 11তম খণ্ডের 148 পৃষ্ঠা ইবনু আম্মার বলেন আবু জাফর আর-রাজি সিকাতুন, আবু জাফর আর-রাজি হচ্ছেন সিকা। শুধু তাই নয়, তারিখ বাগদাদ 11তম খণ্ডের 149 পৃষ্ঠা জাকারিয়া ইবনে ইয়াহইয়া আস-সাজি বলেন সুদুকুন, আবু জাফর আর-রাজি হচ্ছেন সত্যবাদী। শুধু তাই নয়, মিন কালামি আবি জাকারিয়া 50 পৃষ্ঠা রাবি নাম্বার 82, সেখানে উল্লেখ আছে আবু জাফর আর-রাজি লাইসা বিহি বাসুন, আবু জাফর আর-রাজি হচ্ছেন, তার ব্যাপারে কোনো সন্দেহ কোনো সমস্যা নাই, সে একজন নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ব্যক্তি। শুধু তাই নয়, কিতাবুল জারহি ওয়াত তা'দিল 3য় খণ্ড 281 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম আবু হাতেম বলেন সিকাতুন সুদুকুন সালিহুল হাদিস, তিনি সিকা অর্থাৎ নির্ভরযোগ্য, সুদুক অর্থাৎ সত্যবাদী, সালিহুল হাদিস অর্থাৎ হাদিসের ব্যাপারে তিনি গ্রহণযোগ্য উপযুক্ত। শুধু তাই নয়, মুখতাসারুল বাজ্জার 2য় খণ্ড 265 পৃষ্ঠার মধ্যে ইবনু হাজার আসকালানি আবু জাফরের রিওয়ায়াতকৃত হাদিসের সম্পর্কে বলেন আল ইসনাদু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। শুধু তাই নয়, মিজানুল ইতিদাল 3য় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে ইমাম যাহাবী বলেন সালিহুল হাদিস অর্থাৎ আবু জাফর আর-রাজি হচ্ছেন সালিহুল হাদিস, গ্রহণযোগ্য ব্যক্তি হাদিসের ক্ষেত্রে। আল বাদরুল মুনির 3য় খণ্ড 623 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা হাজিমি বলেন আবু জাফর সিকাতুন, আবু জাফর হচ্ছেন সিকা। আল বাদরুল মুনির 3য় খণ্ড 623 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যাকারাহু ইবনু শাহিন ফি সিকাতিহি, ইবনু শাহিন তার সিকাত গ্রন্থ উল্লেখ করে তার তাওসীক করেছেন। শুধু তাই নয়, তাবাকাত ইবনে সাদ 7ম খণ্ড 380 পৃষ্ঠার মধ্যে এবং তাহসিব 12তম খণ্ডের মধ্যেও অনেক অসংখ্য সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরামগণ তাওসীক করেছেন, তাদিল করেছেন, তিনি হাদিসের ক্ষেত্রে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য বলেছেন। প্রিয় দর্শক, আবু জাফর আর-রাজিকে এই ব্রাদার রাহুল যদি 5 জন ব্যক্তি ইমামের বক্তব্য দেখান যে উনি দুর্বল, তাহলে আমি 50 জন দেখাতে পারবো। সে যদি 10 জন দেখায়, আমি 100 জন ইমামের বক্তব্য দেখাতে পারবো সে যে নির্ভরযোগ্য, সে হাদিসের ব্যাপারে গ্রহণযোগ্য, দলিলযোগ্য একজন ব্যক্তি। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারলাম সে যে আপত্তি করেছে হাদিসের উপর, এই আপত্তিটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, ওনার ব্যাপারে 2-1 জন দুর্বল বলেছেন বলেই তো হাদিসটাকে হাসান বলতেছি। যদি কেউ ওনার ব্যাপারে আপত্তি না করতো তাহলে তো সরাসরি সহি বলতাম। কয়েকজন আপত্তি করেছেন, সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম তাওসীক করেছেন, এই জন্য হাদিসটা হাসান। আর হাসান এটা সহির একটা প্রকার, সহির কাছাকাছি দলিলযোগ্য, প্রমাণযোগ্য। তাহলে আমরা হাসান হাদিস দ্বারা বুঝতে পারলাম হযরত উমর উবাই ইবনে কাবকে হুকুম করেছেন 20 রাকাত তারাবি পড়াতে। হুকুম অনুযায়ী উবাই ইবনে কাব লোকদেরকে 20 রাকাত তারাবি পড়িয়েছেন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেলেন। এবার দ্বিতীয় প্রশ্নটি তার মুখ থেকে শুনে আসুন। দিয়েছে পয়েন্ট টু বি নোটেড 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুজ যাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। দর্শক, সে 2 নম্বর যে আপত্তি করেছে, সে আপত্তিটা হচ্ছে 8 রাকাতের হাদিস, যেটা ডিবেটে পেশ করেছিল মুয়াত্তা ইমাম মালিকের বর্ণিত হাদিস, এই হাদিসটা নাকি সিলসিলাতুজ যাহাব। তো সে প্রশ্ন করেছে 8 রাকাত তারাবির বর্ণিত হাদিস যেমন সিলসিলাতুজ যাহাব, 20 রাকাতের একটা সিলসিলাতুজ যাহাব হাদিস দেখাতে। তার জবাব, প্রথম কথা হচ্ছে 8 রাকাতের হাদিসটা মুয়াত্তা ইমাম মালিকের যেটা বর্ণিত সেটা নিঃসন্দেহে সহিহ, হ্যাঁ সনদ সহিহ, তবে মতন সহিহ না। এই হাদিসটা সহিহ, কিন্তু এই সহিহ হাদিস যে সিলসিলাতুজ যাহাব এটা কিন্তু আমরা মানি না, কারণ কোন ইমাম এই পর্যন্ত এই সনদকে সিলসিলাতুজ যাহাব বা আসাহুল আসানিদ বলে নাই। এই হাদিসটা যদি সিলসিলাতুজ যাহাব হয়, তাহলে আমাদের কাছেও সিলসিলাতুজ যাহাব অর্থাৎ 20 রাকাত তারাবি প্রসঙ্গে গোল্ডেন চেইনের হাদিস আছে, সিলসিলাতুজ যাহাবের হাদিস আছে। তবে সেই হাদিসটা দেখানোর আগে আপনাদেরকে একটা পোস্ট দেখাই ব্রাদার রাহুলের। পোস্টটি আপনারা পড়ুন। ব্রাদার রাহুল পোস্টের মধ্যে বলেছেন যে বাহাসে প্রতিপক্ষের চটি বইটিও দলিল, এটি বাহাসের ইজমাই উসুল, অর্থাৎ বাহাসের মধ্যে প্রতিপক্ষের যে কোনো দলিল কিতাব থেকে দলিল দেওয়া যাবে, এটা গ্রহণযোগ্য, দলিলযোগ্য। চটি বই হলেও সেটা দলিলযোগ্য। এবার আমরা প্রতিপক্ষ থেকে একটি হাদিস জায়গায় প্রতিপক্ষের কিতাব থেকে নাইলুল আওতার আহলে হাদিসদের কিতাব 5ম খণ্ড 160 নম্বর পৃষ্ঠা 180 নম্বর পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসদের ইমাম আল্লামা শৌকানি তিনি লিখেছেন যে ওয়াফিল মুয়াত্তা, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে ইমাম মালিক বর্ণনা করেছেন মিন তারিক ইয়াজিদ ইবনে খুসাইফা সূত্রে আনি সাইব ইবনে ইয়াজিদ, তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন আন্নাহা 20 রাকাতান, অর্থাৎ হযরত উমর যেই
তারাবির রাকাত তারাবি পড়াতে হযরত উমরকে হুকুম করেছিলেন, হযরত উবাই ইবনে কাবকে হুকুম করেছিলেন। সে তারাবি ছিল 20 রাকাতান 20 রাকাত। এটা ফাতহুল বারি 6ষ্ঠ খণ্ড 548 পৃষ্ঠাতে উল্লেখ আছে। প্রিয় দর্শক, তাহলে দেখেন এই হাদিসের সনদ হচ্ছে গোল্ডেন চেইন, সিলসিলাতুজ যাহাব। এই সনদের মধ্যে 3 জন রাবী, মুয়াত্তা ইমাম মালিকের রচিতা, মানে ইমাম মালিক, এরপর ইয়াজিদ ইবনে হুসাইফা, এরপর হচ্ছে সাইব ইবনে ইয়াজিদ। তাহলে ওই যে 8 রাকাতের হাদিস যেটা ডিবেটে পেশ করেছিল, সেইখানে প্রথম রাবী হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের লেখক ইমাম মালিক, এরপর হচ্ছে মুহাম্মদ ইবনে ইউসুফ, এরপর হচ্ছে সাইব ইবনে ইয়াজিদ। সাইব ইবনে ইয়াজিদ বলেছেন হযরত উমর 20 রাকাতের হুকুম করেছেন উবাই ইবনে কাবকে। ঠিক তেমনি ভাবে এই হাদিসের মধ্যে 3 জন রাবী, ইমাম মালিক, এরপর ইয়াজিদ ইবনে হুসাইফা, এরপর সাইব ইবনে ইয়াজিদ। ওই সনদ যদি সিলসিলাতুজ যাহাব হয়, এই সনদ সিলসিলাতুজ যাহাব। ওই সনদের সিলসিলাতুজ যাহাব দ্বারা যদি 8 রাকাত প্রমাণিত হয়, তাহলে এই সিলসিলাতুজ যাহাব দ্বারাও 20 রাকাত প্রমাণিত হবে। এটা সম্পূর্ণ সিলসিলাতুজ যাহাব। এই হাদিসের রাবী সবগুলো বুখারী মুসলিমের রাবী, এর মধ্যে কোনো আপত্তি করা যাবে না। যদি আপত্তি করে আহলে হাদিসরা, এরপর আমি জবাব দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারলাম যেরকম 8 রাকাত তারাবি সিলসিলাতুজ যাহাব গোল্ডেন চেইন আছে, ঠিক তেমনি ভাবে 20 রাকাতের একটা দেখাইলাম আহলে হাদিসের কিতাব থেকে। আর ব্রাদার রাহুল তো বলেছে যে প্রতিপক্ষের চটি বয় দলিল, তার মানে আমাদের প্রতিপক্ষ, তাদের কিতাব থেকে দেখাইলাম 20 রাকাত তারাবি গোল্ডেন চেইন। 3 নাম্বার ব্রাদার রাহুল যে আপত্তিটা করেছেন, তার আপত্তিটা তার মুখ থেকে প্রশ্ন নাম্বার 3, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবী হচ্ছে মাদানী এবং একজন রাবীর উপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবী মাদানী। এবং দর্শক, 3 নাম্বার যে আপত্তি করেছে যে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণিত 8 রাকাতের হাদিসের সমস্ত রাবী নাকি মাদানী, এবং তিনি বলেছেন যে এমন একটা হাদিস দেখান 20 রাকাত সম্পর্কে যে হাদিসের সমস্ত রাবী হবে মাদানী। আসলে এগুলো হচ্ছে অবান্তর ও যৌক্তিক অপ্রয়োজনীয় প্রশ্ন। কারণ মাদানী সনদের একেবারে হাদিস দেখাইতে হবে এরকম না, গ্রহণযোগ্য দলিলযোগ্য সনদ হলে হবে। তারপর সে যেহেতু বলেছে আমরা দেখাতে পারি। যেমন আমি প্রতিপক্ষের কিতাব থেকে যে হাদিসটা দেখাইছি, নাইলুল আওতার 5ম খণ্ড 180 পৃষ্ঠা, আল্লামা শৌকানী যে হাদিসটা উল্লেখ করেছেন যে ইমাম মালিক ইয়াজিদ ইবনে হুসাইফা থেকে, ইয়াজিদ ইবনে হুসাইফা সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন হযরত ওমর যে তারাবি পড়াতে হুকুম করেছিলেন সেটা ছিল 20 রাকাত। তাহলে এখানে 3 জন রাবী, অর্থাৎ ইমাম মালিক এবং ইয়াজিদ ইবনে হুসাইফা এবং সাইব ইবনে ইয়াজিদ, 3 জন রাবী হচ্ছে মাদানী রাবী। তাহলে তাদের গোল্ডেন চেইনের হাদিস, আমাদের গোল্ডেন চেইনের হাদিস দেখাইলাম। ওই তাদের গোল্ডেন চেইনের হাদিস যেমন 3 জন রাবী, 4 জন রাবী যেমন মাদানী, এখানেও আমাদের এই হাদিসেরও সমস্ত রাবী মাদানী। এবং উনি যে 4 নাম্বার প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আপনারা শুনুন। প্রশ্ন নম্বর 4, মুয়াত্তা মালিকের 8 রাকাতের বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তে সহিহ, প্রত্যেক রাবী বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। 4 নাম্বার যে প্রশ্নটি করেছে যে 8 রাকাতের বর্ণিত হাদিস মুয়াত্তা ইমাম মালিকের, এটা নাকি বুখারী মুসলিমের শর্তে সহিহ, তো এমন একটি হাদিস দেখাতে হবে 20 রাকাত সম্পর্কে যেটা বুখারী মুসলিমের শর্তে সহিহ। হ্যাঁ, আমি যে হাদিসটা ইতিমধ্যে দেখাইছি নাইলুল আওতার থেকে গোল্ডেন চেইনের 20 রাকাতের হাদিস, এটা বুখারী মুসলিমের শর্তে সহিহ। কারণ ওই হাদিসের মধ্যে 3 জন রাবী, ইমাম মালিক, ইয়াজিদ ইবনে হুসাইফা, সাইব ইবনে ইয়াজিদ। আর এই হুবহু চেইনটা সনদটা বুখারীতে আসছে। বুখারী শরীফ 1ম খণ্ড 312 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আখবারনা মালিক আন ইয়াজিদ ইবনে হুসাইফা আন সাইব ইবনে ইয়াজিদ। তাহলে এই হুবহু চেইনটা বুখারীতে আছে। আর এই চেইন দিয়া নাইলুল আওতারে এই সনদে হাদিস আসছে 20 রাকাতের হাদিস। তার মানে আমরা দেখাইতে পারছি যে 20 রাকাতের হাদিসের সনদ হুবহু বুখারী মুসলিমে আছে। এবার আসেন, উনি যে 5 নাম্বার প্রশ্ন করেছেন, 5 নাম্বার প্রশ্নটি আপনারা তার মুখ থেকে শুনে আসুন। প্রশ্ন নম্বর 5, মুয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন যিনি মুয়াত্তা মালিকের 8 রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুস্তারিব বা ইস্তেরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। তো দর্শক, উনি যে 5 নাম্বার প্রশ্ন করেছেন যে আমরা মুয়াত্তা ইমাম মালিকের 8 রাকাতের বর্ণিত হাদিসকে মুস্তারিব বলি, ইস্তেরাব আছে বলি। এখন উনি বলতেছেন যে মুয়াত্তা ইমাম মালিকের ডজন ডজন সরা আছে, কোন ব্যাখ্যার মধ্যে মুস্তারিব বলা হয়েছে? তার জবাব দেখুন, কয়েকটি হাদিস যখন পরস্পর কন্ট্রাডিকশন হয়, যখন পরস্পর বিরোধ হয়, তখন ইমামগণ, মুহাদ্দিসিন ইকরাম, ব্যাখ্যাকারগণ তখন 2টা সূরত অবলম্বন করেন, 2-3টা সূরত। 1 নাম্বার তিনারা তদবিক দেন, তদবিক যদি দিতে না পারেন তখন তারজিতে আসেন, এরপরে ইস্তেরাবে আসেন। হ্যাঁ, তো এই হাদিসের মধ্যে যেহেতু 11 রাকাত, 13 রাকাত, 21 রাকাতের বিভিন্ন হাদিস আছে, তখন তিনারা সর্বপ্রথম তাদবিক দেওয়ার চেষ্টা করেছেন। যখন তারা তদবিক দিতে পেরেছেন, এরপর তারা আর ইস্তিরাব আসে নাই, যদিও হাদিসের মধ্যে ইস্তিরাব আছে।
হাদিসের মধ্যে ইস্তিরাব আছে, তারপরও তারা ইস্তিরাবের কথা উল্লেখ করে নাই, কারণ তারা তাদবিক দিতে পেরেছেন এই জন্য। আর আহলে হাদিসরা তো তাদবিকটা মানে না। যেমন আহলে হাদিসদের কিতাব মুয়াত্তা ইমাম মালিকের ব্যাখ্যা গ্রন্থ 183 পৃষ্ঠার মধ্যে ওয়াহিদুজ্জামান আহলে হাদিসদের ইমাম তিনি লিখেছেন, বাইহাকি ने इस रिवायत और पहली रिवायत में जमा किया है, इस तूर से के पहले वो लोग 11 रकाती पढ़ते थे, फिर 20 रकाती पढ़ने लगे। অর্থাৎ এই যে 20 রাকাত আর 11 রাকাতের হাদিসের মধ্যে যেহেতু কন্ট্রাডিকশন হয়েছে, যেহেতু পরস্পর বিরোধ হয়েছে, তো ইমামগণ তাদবিক দিয়েছেন যে সাহাবায়ে কিরামগণকে প্রথমে ওয়াইব ইবনে কাব 11 রাকাত পড়িয়েছেন, পরে 20 রাকাত পড়িয়েছেন। যেহেতু পরে 20 রাকাত পড়িয়েছেন, অতএব 20 রাকাত পড়তে হবে। এই তাদবিকটা তো ইমামরা দিয়েছেন, ওরা আহলে হাদিসরা মানে না। তো ইমামরা মুস্তারিব বলা হাদিসটা তারা কেমনে মানতো, এটা কেমনে বিশ্বাস করব? হাদিসে যদিও ইস্তিরাব আছে, ইমামরা বলে নাই, কারণ তারা তদবিক দিতে পেরেছে। এই জন্য তদবিক যদি দিতে না পারে তখন তারা ইস্তিরাবের সুরতে যেত। তাহলে 5 নাম্বার প্রশ্নটাও শেষ হলো। এবার 6 নাম্বার সে যে প্রশ্নটা করেছে সে প্রশ্নটা আপনারা শুনে আসুন। আচ্ছা, প্রশ্ন নম্বর 6, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা 1284 হিজরির আগে এই হাদিসকে মুস্তারিদ বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। দর্শক, তার 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে দেওবন্দ প্রতিষ্ঠার আগে কোন মুহাদ্দিস এটাকে মুস্তারিদ বলেছে? তার জবাব, আমরা তো বললাম যে মুস্তারিদ মুহাদ্দিসিন ইকরামগণ বলে নাই, কারণ এর আগে তারা তাদবিক দিতে পেরেছে। এই জন্য তাদবিকের সিস্টেমটা সুরটা না পেলে তখন তারা ইস্তিরাব বলতেন। যদিও হাদিসে ইস্তিরাব আছে, তারা বলে নাই, কারণ তাদবিক দিতে পেরেছে এই জন্য। যেমন তাদাদে তারাবি 165 পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসদের ইমাম আব্দুল মান্নান নূরপুরি বলেছেন, হাফেজ বাইহাকি, হাফেজ ইবনু হাজার, আল্লামা জরকানি, আল্লামা শৌকানি, আল্লামা আইনি, আল্লামা शौक साहेब नीमवी, साहेब आसार सुनन, আল্লামা বাজি মালিকি আর দিগার মাশাহির উলামা ইকরাম। অর্থাৎ যে সকল উলামা ইকরামগণ নাম তিনি উল্লেখ করেছেন সকলেই নাকি এই হাদিসের মধ্যে তাদবিক দিয়েছেন। তাদবিকটা কি? অর্থাৎ প্রথমে হযরত উমরের হুকুম উবাই ইবনে কাব 11 রাকাত পড়িয়েছেন, পরে আবার 20 রাকাত পড়িয়েছেন। তাহলে এই তাদবিকটা কেন মানে না? তারা ইস্তিরাব থাকা সত্ত্বেও ইস্তিরাবের কথা বলে না, কারণ তাদবিক দিতে পেরেছিলেন এই জন্য। ওরা যেহেতু তাদবিকের সিস্টেমটা মানে না, তো ওরা তো মুস্তারিব বললেও হাদিসটা ওরা মানতো না। তাহলে 6 নাম্বার প্রশ্নের জবাব শেষ হলো। 7 নাম্বার প্রশ্নটা তার মুখ থেকে শুনে আসুন। প্রশ্ন নম্বর 7, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 টাকা তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 টাকা তারাবি নির্দেশ দিয়ে থাকেন, তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? দর্শক, এরপর তার 7 নাম্বার 8 নাম্বার তার প্রশ্ন, 7 নাম্বার তার প্রশ্ন হচ্ছে, হযরত উমর যেহেতু 20 রাকাতের হুকুম করেছিলেন, আমরা বলি, তো উনি যেহেতু 8 রাকাত উবাই ইবনে কাব 8 রাকাত পড়িয়েছেন, মিশকাত মুয়াত্তা ইমাম মালিক আছে, তার মানে কি হযরত উমরের হুকুমের উল্টা করেছিলেন? তার জবাব হচ্ছে, দেখেন, আমরা তো বলি যে হযরত উমর প্রথমে 11 রাকাত পড়ার হুকুম করেছিলেন, হুকুম পাওয়ার পর উবাই ইবনে কাব 11 রাকাত পড়িয়েছেন, পরবর্তীতে আবার 20 রাকাত পড়াতে হুকুম করেছেন, এই জন্য 20 রাকাত পড়িয়েছেন। তাহলে আর কোনো পরস্পর বিরোধ নাই, আর আপত্তি আসে না। যেমন এই কথাটাই উল্লেখ আছে সমস্ত ব্যাখ্যা গ্রন্থে। মুয়াত্তা ইমাম মালিকের ব্যাখ্যা গ্রন্থ 183 পৃষ্ঠা ওয়াহিদুজ্জামান লিখেছেন আহলে হাদিসদের ইমাম, पहले लोग 11 रकातें पढ़ते थे, फिर 20 रकातें पढ़ने लगे और 3 रकात वितर की, इसलिए कि पहली रकातें बहुत लंबी लंबी पढ़ते थे, फिर लोग दईफ हो गई तो ज्यादा कर दिया रकातों को। অর্থাৎ প্রথমে উবাই ইবনে কাব হযরত উমরের হুকুমে 11 রাকাত পড়িয়েছেন, ওই 11 রাকাত অনেক লম্বা ছিল, কেরাত বেশি পড়তেন। পরবর্তীতে যখন মানুষ দুর্বল হয়ে গেছে, তখন কেরাত কমিয়ে দিয়ে রাকাতকে বাড়িয়ে 20 রাকাত পড়া শুরু করেছেন হযরত উমরের হুকুমে। তার মানে আর ব্রাদার রাহুল আপত্তিটা আসে না, কারণ প্রথমে 11 রাকাত হুকুম দিয়েছেন, 11 রাকাত পড়িয়েছেন, পরে 20 রাকাতের হুকুম করেছেন, 20 রাকাত পড়িয়েছেন, এখন পর্যন্ত 20 রাকাতই পড়তে হবে। তাহলে 7 নম্বর আপত্তি শেষ। এখন 8 নম্বর যে আপত্তিটা করেছে সে আপত্তিটা আপনারা তার মুখ থেকে শুনে আসুন। প্রশ্ন নম্বর 8, শাস্ত্রের আলোকে ইজতিরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। দর্শক, 8 নাম্বার যে আপত্তি সেটা হচ্ছে ইস্তিরাবের সংজ্ঞা দিয়ে হাদিসটা যে মুস্তারিব এটা প্রমাণ করতে। ভাই, আমি গতকালের ভিডিওতে আমি ইস্তিরাবের সংজ্ঞা আপনাদের কিতাব থেকে, আহলে হাদিসের কিতাব থেকে দেখিয়ে প্রমাণ করেছি যে হাদিসটা মুস্তারিব। অতএব এই আপত্তির জবাব হলো। দর্শক, আসলে ব্রাদার রাহুলের অন্ধ মুকাল্লিদরা, অন্ধ ভক্তরা এই 8টি প্রশ্ন নিয়ে খুব লম্পজম্প করছিল, লাফালাফি করছিল, চিল্লাপাল্লা করছিল। এই 8টি প্রশ্ন করে যেন একেবারে ব্রাদার রাহুলকে আল্লাহ ফতেহ করে ফেলেছে। এই 8টি প্রশ্নের জবাব দিলাম। এই ভিডিওর জবাব যদি ব্রাদার রাহুলের যদি হিম্মত থাকে, যদি বুকের পাটা থাকে,
তাহলে এই ভিডিওর যদি জবাব দেয় তাহলে এর পরবর্তীতে আমরা জবাব দিব ইনশাআল্লাহ। তারাবির রাকাত সংখ্যা 20, এটাই হচ্ছে চূড়ান্ত। 8 রাকাত তারাবি চলবে না, এই প্রচলিত 8 রাকাত তারাবি বিদআত, এর 8 রাকাত তারাবি পড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের আলোচনার মাধ্যমে চমৎকার জবাবগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এই ভিডিওর মধ্যে, আজকের এই লাইভের মধ্যে আমরা যেটা করেছি তা হচ্ছে, প্রথমে ওই যে ব্রাদার রাহুলের একেবারে শেষ প্রশ্ন যেটা ছিল যে মুয়াত্তা মালিকের যে হাদিসটা রয়েছে ওটা কি ইস্তিরাব, ওটার মধ্যে ইস্তিরাব রয়েছে কিনা, এটা প্রমাণ করার জন্য প্রথমে ইস্তিরাবের সংজ্ঞা দেওয়া এবং ইস্তিরাবের সংজ্ঞা দেওয়ার পরে ওই হাদিসটার মধ্যে যে ইস্তিরাব রয়েছে সেটা প্রমাণ করা। তো আমরা প্রথমেই ওনার গতকালকের ভিডিও যেটা আপলোড করেছিল সেই ভিডিওটা দেখিয়েছিলাম এবং শেষ প্রশ্নটি জবাব দিয়েছিলাম আজকের এই লাইভের মাধ্যমে। এবং বাকি যে 7টি জবাব রয়েছে বা 7টি যে প্রশ্ন রয়েছিল সেটা দ্বিতীয় পার্টে আমরা আজকের লাইভে আলোচনা করেছি বা আপনাদেরকে দেখিয়েছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে তারা যে কথিত যে গোল্ডেন চেইন নিয়ে লাফালাফি করে, তারা যদি সত্য তালাশকারী যারা রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটা বা এই লাইভটা দেখার পরে বুঝতে পারবে যে তাদের কথিত গোল্ডেন চেইনের যে হালুয়া টাইট হয়ে গেছে সেটা অবশ্যই বুঝতে পারবেন। এবং তাদের যে কথিত গোল্ডেন চেইনের পোস্টমর্টম রিপোর্টটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা অবশ্যই দেখবেন, দেখে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকের এই আলোচনাটা আমরা এই পর্যন্ত রাখছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে অন্য কোনো বিষয়ে আমরা লাইভে আলোচনা করব। এবং যদি ব্রাদার রাহুল আমাদের এই ভিডিওগুলোর জবাব দেন বা আলোচনা করেন, সেইটা নিয়েও আমাদের মাওলানা মুফতি শাকিরুল্লাহ আল আসাদ সাহেব সেই বিষয় নিয়েও আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সামনে উপস্থিত হব, আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।